রাসবিহারী বসুর বাড়িতে শৌচালয়, বিপ্লবীর পৈতৃক বাড়িতে পাবলিক টয়লেট নিয়ে সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তার আগে ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। রাসবিহারী বসুর বাড়িতে পাবলিক টয়লেট, আর এই পাবলিক টয়লেট নিয়েই সরব বিজেপি। বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তৃণমূল আমলে শৌচালয় তৈরির অভিযোগ। ইতিমধ্যেই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে বিষয়টি দেখার আবেদন। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাসবিহারী বসুর। তার বাড়িতে এরকম পাবলিক টয়লেট, আর যে টয়লেট তৈরি হলো তৃণমূল আমলে, এমনটাই অভিযোগ। একেবারেই দেখো, আমরা এই যে রায়নার সুবলদহ গ্রামে জন্ম ভিটের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং আমার পেছনেই রয়েছে সেই টয়লেট। এবং এলাকার বাসিন্দারা তারা বলছেন যে অনেক স্বপ্ন ছিল। মহান বিপ্লবী রাসবিহারী বসু, তিনি আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা। দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ভোলার নয়। সেখানে একটা স্মৃতিসৌধ হবে, একটা সংগ্রহশালা হবে, একটা গ্রন্থাগার হবে। দেশ বিদেশের বাসিন্দারা মানুষ আসবেন সেই জন্মভিটেতে, সেখানে দেখবেন। সেই জায়গায় তারা আসছেন, কি দেখছেন না একটা শুধু শৌচাগার। তারা এসে জিজ্ঞেস করছেন কি ওটা। গ্রামবাসীরা বলছেন যে তারা লজ্জায় বলতে পারছেন না যে ওটা একটা শৌচালয়, এছাড়া আর কিছু নয়। সেই শৌচালয় শুধুমাত্র তৈরি হয়েছে রাসবিহারীর জন্মভিটেতে, যেখানে আগেই বললাম যে অনেক কিছু হবে এমনটাই আশা করেছিলেন বাসিন্দারা। গতকাল বিধানসভায় পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তিনিও বলেন যে তৃণমূল আমলে রাসবিহারীর জন্মভিটেতে শুধুমাত্র একটি শৌচালয় হয়েছে, এছাড়া কিচ্ছু হয়নি। এবং এই শৌচালয় ভেঙে দিয়ে যাতে সেখানে বিপ্লবীকে যোগ্য সম্মান দেওয়ার জন্য কিছু করা যায়, সে ব্যাপারে তিনি আবেদন রেখেছেন পর্যটন মন্ত্রীর কাছে। এবং যেটা আমরা জানতে পারছি, পর্যটন দপ্তর থেকে জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে রিপোর্ট চাওয়া হচ্ছে যে কারা, কেন, কোন সময় শুধুমাত্র এই শৌচালয় তৈরি করলো, আর কোনো কাজ এখানে হলো না কেন, সে বিষয়টি জানতে চাওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা তারা বলছেন। একেবারে সঙ্গে থাকো শরদিন্দু। ইতিমধ্যেই বিধানসভায় সরব পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় এবং জেলা শাসকের থেকে রিপোর্ট চান পর্যটন মন্ত্রী। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার নেয় তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15ই আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করা হোক। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করেনি। আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে। এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। কে রাসবিহারী বসু? ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে তার জন্ম। গদর বিদ্রোহের অন্যতম নেতা। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা। 1912 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ খুনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর জাপানে গা ঢাকা। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, স্থানীয় বাসিন্দা যারা, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন? দেখো, তারা বলছেন যে এতদিন তারা মুখ খুলতে পারেননি, তারা শুধুই দেখেছেন। এবং তাদের প্রশ্ন যে অনেক জায়গা থেকেই বহু অর্থ এসেছে,
কিন্তু সেই অর্থ লুটপাট করে নেওয়া হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। সেই কথাই তারা বলছেন যে অনেক পরিকল্পনার কথা বলা হয়েছিল, অনেক কিছু হওয়ার কথা বলা হয়েছিল, কেন্দ্র থেকেও অনেক কিছু রাজ্যকে এখানে করতে বলা হয়েছিল, সেরকম আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকা কোথায় গেল, কেন সেই কাজ হলো না, তারা কিন্তু প্রশ্ন তুলছেন। এই যে শৌচালয় এইটা তৈরি করতেও 3.5 লক্ষ টাকার কাছাকাছি খরচ দেখানো হয়েছে, আবার একটা এখানে গার্ডওয়াল তৈরি করা হয়েছে, তাতেও কিন্তু প্রচুর টাকা দেখানো হয়েছে, এবং তাদের সন্দেহ যে আদৌ অত টাকার কাজ হয়েছে কিনা। এবং তাদের বক্তব্য যে এই মহান বিপ্লবীর যে জন্মভিটে, সেই জন্মভিটে সংরক্ষণ হবে, সেখানে স্মৃতিসৌধ হবে, সংগ্রহশালা হবে, এবং সেই এলাকা উন্নত হবে, বাইরের পর্যটকরা আসবে, কিন্তু সেসব স্বপ্ন তাদের অধরাই থেকে গেছে। এখন এই যে বিধানসভায় বিষয়টি বিধায়ক উত্থাপন করেছে, পর্যটন দপ্তর বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছে, তাতেই কিন্তু আশার আলো দেখছেন এই সুবলদহ গ্রামের বাসিন্দারা। তারা বলছেন যে এবার নিশ্চয়ই এই মহান বিপ্লবীকে যোগ্য সম্মান জানানো যাবে। রাজ্য সরকার নিশ্চয়ই স্বাধীনতা দিবসের আগেই এই মহান বিপ্লবীর জন্মভিটেকে সেইভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেবে, পরিকল্পনা নেবে, যেখানে শুধুমাত্র পর্যটকদের এসে, ইতিহাস প্রেমীদের এসে শুধুমাত্র একটা শৌচালয় দেখে ফিরে যেতে হবে না, সেখানে তারা অনেক কিছু রাসবিহারী বসু সম্পর্কে জানতে পারবে, এবং যোগ্য মর্যাদা দেওয়া হবে এই রাসবিহারী বসুর সুবলদহ গ্রামের এই যে জন্মভিটে, যেটা এখনো অবশিষ্ট রয়েছে, সেই জন্মভিটে যাতে সঠিকভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে রাজ্য। ওরা তো তৃণমূল আমলে করে গেছে, দেখছি শুধুই শৌচালয় করেছে। তার জায়গায় ওখানে বলেছিল টুরিস্ট পার্ক হবে, এখানটা একটা লাইব্রেরি মতন হবে, এইসব স্বপ্ন শুধু দেখিয়ে গেছে, কিন্তু কাজ কিছু হয় না। যেটা কথা বলেছে চট্টোপাধ্যায় মহাশয়, সেটা খুব আমাদের শুনেও ভালো লাগছে যে ওখানটা একটা কাজ হবে। আমরা চাইছি এখানটা, যেহেতু রাসবিহারী বসুর জন্মস্থান ওখানে ভিটে আছে, এখানটা আমরা উন্নয়ন হবে, এইটুকুনি চাই, পরিবর্তন হোক। এখানে শৌচালয় তো মোটেই হওয়া উচিত নয়। হ্যাঁ, যদি এখানে সার্কিট হাউস, ওনার একটা স্ট্যাচু এবং অন্যান্য আনুষঙ্গিক যেগুলো বাইরের লোক এসে দেখেন, দেখার পরে একটা শৌচালয় অবশ্যই দরকার করে, সেটা সাইডে থাকবে, আড়ালে থাকবে। শৌচালয়টা শুধু ফ্রন্টে থাকবে, এটা তো বাহ্য নয়।